দেখলে আগে এই মনোভাবে রিয়াকশন ওরা হাসবে, হাসার এবার চলা যাক হাসির দুনিয়ায়। অনেকক্ষণ গান হয়েছে, নাচ হয়েছে, আবৃত্তি হয়েছে, এবার হাসির দুনিয়ায় ফিরে আসার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সেই চির আকাঙ্ক্ষিত ইউটিউব খ্যাত ভাইরাল হাসিবুল ওরফে ফুলসুরা। ছেলেরা একটু সামনে চলে যাবে না, মহিলারা আছে যারা দেখতে পাচ্ছেন সবাই ভালো আছে? দেখেন একটু সঙ্গে কথা বলবেন, মানে ভালো লাগবে না, বুঝতে পারলেন তো? আচ্ছা, যারা সামনে আছেন, ডান দিকে আছেন এবং বাম দিকে আছেন, ছোট বড় ছেলে মেয়ে, সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। এবং এইখানে যে মঞ্চ তৈরি হয়েছে সমাজ চেতনা বর্ণাঢ্য অনুষ্ঠান পরিচালনায় কাটাবাড়ি শর্মাপাড়া আমরা বদল, এই ক্লাবের সমস্ত সদস্যকে এবং এই গ্রামের আশেপাশে যারা আশেপাশের গ্রাম থেকে যারা এখানে এসেছেন সকলকে আমার এই ছোট্ট হৃদয় আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলের কাছে একটু পরিচয় হয়ে যায়। আচ্ছা, কে কে ভিডিও দেখেন একবার হাত তুলুন তো দেখি। আবার মানে না ই করবেন না, যারা অ্যাকচুয়ালি দেখেন তারা সবাই, বোঝা যাচ্ছে না। আর না না মেয়েদেরকে বলেন আপনারা টুকা কথা। আচ্ছা, মেয়েদের মধ্যে কে কে ভিডিও দেখেন বলেন তো দেখি, হাত তুলুন তো দেখি। আপনাদের উপর একটা বিচার আছে, আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার মানে ভিডিওতে একটা লাইক করবেন না, ফলো করেন না। হ্যাঁ, এটা খুব খারাপ লাগে। মানে আমার ফল ফোলা ছেলেদের থেকে মেয়েরাই বেশি, আমি বুঝতে পারি তো রাস্তাঘাটে দেখলে, মানে মেয়েরা দেখলে আগে এই মনোভাবে রিয়াকশন ওরা হাসবে, হাসার পরে যদি তুই একটা কথা বলতে ইচ্ছা করে তো বলে। তো মেয়েরা বেশি দেখে কিন্তু লাইক করে না। ওই যে নাম লেখা না জো জো জামি, ওই নামের পাশে যে ফলো অপশন আছে ওখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে আসবে, সুবিধা হবে। আর ভিডিও দেখার পরে টুক করে একটা আঙুলে টাচ করে দেবেন লাইক বাটনে, ঠিক আছে? সব কথার শেষ কথা হলো যে অ্যাকচুয়ালি তো আমি আমার বয়স যখন 13-14 তখন থেকে নাচ করতাম। নাচ করতে করতে বিহারে এবং ইউপিতে, ঝাড়খণ্ডে, এই 3টে রাজ্যতে প্রায় 6 থেকে 7 বছর লাগাতার প্রোগ্রাম করি। অনেকদিন থেকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা আমি একটা সাধারণ ঘরের ছেলে এবং আমি নিজেই সাধারণ। তো এই ভিডিও বানানোর ইচ্ছাটা এই শুরু করব করতে করতে নিজের ফ্যামিলি এবং মা বাবা সবার দেখাশোনা করতে গিয়ে এই 2 বছর প্রায় প্লাস হলো, মানে 2.5 বছর হয়নি, 2 বছর প্রায় প্লাস হলো। ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি অর্থর দরকার। এই মানে সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে চাই তাহলে অ্যাকচুয়ালি অর্থের দরকার হয়, আর সেটা আমার নাই। একদমই সাধারণ ছেলে, সাধারণ ঘরের। তো শুরু করতে অনেক লেট হয়ে গেছে, গরিব মানুষ বলে। তো টুকটাক আমাদের গ্রামের ছেলেদেরকে নিয়ে টুকটাক ভিডিও বানাতে বানাতে দেখেন সবকিছু উপরওয়ালার দান, আর উপরওয়ালা প্রত্যেকটা মানুষকে যার যার যোগ্যতা সেইভাবে তাকে রাখে, তবে চেঞ্জ হয়। যে আজ গরিব সে পরবর্তীতে বড়লোক হয়, যে আজ বড়লোক সে পরবর্তীতে গরিব হয়, এটা উপরওয়ালার হাতে। ঠিক এরকম করে আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, কেননা আমি ভিডিও বানাই, আমাদের ছেলে যারা আছে ভুট্টু মুন্টু ঝুট্টু যারা আছে সবাই আমরা সাধারণ ঘরের ছেলে, সবাই আমরা কাজ করি। কাজ করার পরে যেদিন দেখি যে সবাই একসঙ্গে বাড়িতে আছি সেদিন আমি ভিডিও করি, এখন পর্যন্ত তাই। তো ঠিক সেরকমই একদিন পুকুর ধারে সবাই বসে আছি, আজকে কি ভিডিও বানাবো বসে বসে আমি ভাবছি। আর একটা সত্যি কথা যে অনেকে হয়তো অবাক হয়, আমি যেটা বলি শোনার পর অবাক হয় এবং আপনারাও অবাক হবেন। এখন পর্যন্ত এই ভিডিওর সমস্ত কিছু আমি নিজেই করি, এডিট বলেন, ডায়লগ বলেন, কাহিনী বলেন, তাও আবার স্পটে গিয়ে। কাল একটা যেমন ভিডিও বানাবো আমি নিজেই জানি না এখন পর্যন্ত কি ভিডিও বানাবো, ওপরবার আমার সাথে আছে।
ওই যাবো স্পটে যাবো, আধা ঘন্টা একটু ভাবে এটা ওটা মাথা শুনতে শুনতে ভিডিও বানিয়ে চলে যাবো। ঠিক এরকম ভাবেই পুকুর ধারে বসেছিলাম। ভুলটুকে আমি নিজে বলে যে আজকে কি বানানো যায় ভাবতে ভাবতে হঠাৎ মাথার ভিতরে চলে আসে ওই সে স্বামী স্ত্রী ঝগড়া, সর্বপ্রথম যে মেয়েদের মতো কথা বলেছিলাম, প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও মাথার ভিতরে আসলো। খুচরা ছেলেগুলো 500টা ছিল। আমি বললাম যে ভুট্টা কাজ কর, আমাদের ভাবি লিপস্টিক নেই আর আমার গামছানা আছে, ঠিক আছে, তো তুই আমার মানে আমাদের গ্রাম বাংলা মানে গ্রামের ভাষাটাকে আমি বেশি তুলে ধরি, তুই আমার ভাতার সাজ আর আমি তোর বউ হবো। এই যে একটা মাইন্ড মানে, হ্যাঁ কমেডি মানে এমন একটা জিনিস, কথার মাধ্যমে হোক, পোশাকের মাধ্যমে হোক, ভঙ্গিমার মাধ্যমে হোক, এটাকে সবসময় আলাদা একটু করতে হবে, তবেই কমেডি। তো এইরকম ভাবে হাসতে খেলতে ওইভাবে বলে ভিডিওটা বানাই। ভিডিওটা বানানোর পরে রাত্রেবেলায় কেটে করে সাই যখন করলাম, তো নিজেকে একটু কেমন লাগলো, মানে এই যে ভাতার কথাগুলো 2-3 বার বলা আছে, আর আকবরিয়া মুখবরিয়া বুদ্ধি সেসব বলেছিলাম, আর কি বলেছিলাম। তো ইচ্ছা করলো না যে কেমন লাগবে, নিজেকে একটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি গরিব মানুষ, একটু পড়াশোনা করেছি। তো ভুলটুকি তো আমাকে বলে যে ভিডিওটা পোস্ট করো না কেন, আছে না থাক, ওসব ভিডিও ছাড়তে হবে, লোকে কি কি বলবে। তো এরকম করতে করতে 3 সপ্তাহ পরে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করি। 3 সপ্তাহ পরে পোস্ট করার পরে সকালবেলায় পোস্ট করেছিলাম, সারাদিনে মানুষের কাছে মানে কি বলবো মিলিয়ন ভিউ চলে আসে। এই যে আমার ওইখান থেকে একটা উৎপত্তি সৃষ্টি হয়েছে, মানুষের ভালো লাগা, মানুষের ভালো লেগে গেছে, ওটাই মানে যেটা আমাকে নিজেকে খারাপ লেগেছে সেটা মানুষকে ভালো লেগে গেছে। এই সেখান থেকেই আজ আপনাদের সামনে আমার মধ্যে একটা সাধারণ ছেলে এইভাবে মাইক্রোফোন ধরে কথা বলছে, এটা আমার কাছে অনেক কিছু। আপনারা যে আমার কথা শুনছেন, এটা আমার কাছে অনেক কিছু, মানে আমার চাওয়ার বেশি, আমার যোগ্যতার বেশি। এই যখন আমি স্টেজে কথা বলি আপনাদের সামনে, আপনারা যে বসে বসে শুনছেন, একদম আমি সাধারণ করেছিলাম। আমি প্রত্যেকবার বলি, লাইভে বলি, সবসময় বলি, একদম গরিব মানুষের ছেলে, আমাকে একটু সবাই একটু সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আর আমার চাওয়ার মানে অধিকার নাই, আমি যে আরো চাইবো এই অধিকার আমার নাই, কিন্তু সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, সবাই সাপোর্ট করবেন। আমি আপনাদের ভালোবাসা দেন। আমি যতই ভালো ভিডিও করি না কেন, আপনারা যদি না দেখেন, আমার ভিডিও বানানোর কোনো মূল্য নেই। আপনাদের হাতেই সব, ছোট হোক আর বড় হোক। যাক, আস্তে আস্তে ভালো লাগে। প্রোগ্রাম করি, রাস্তাঘাটে গেলে ফুলসরা বলে, হাসিবুল নামটা মুছেই গেছে অলরেডি, আর 2-1 বছর পরে হয়তো ভুলেই যাবে মানুষ। ফুলসরা বলে, ভালোবাসে, কথা বলে, আমার মতো একটা সাধারণ ছেলে সেলফি নাই, এ মানে আমার জীবনে আর তার কিছু নাই। তো যাই হোক, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি কয়েকটা ডায়লগ বলবো, যেটা আমি আজকে মানে সকালবেলায় ভোর রাত্রে মালদা গিয়েছিলাম, 5টার দিকে এসেছি, প্রচন্ড মাথা যন্ত্রণা। সুজন বললো, এই যে সুজন, কাটাবাড়ির সুজন, এবার আগে থেকে ফ্রেন্ড, তো বলে এরকম ব্যাপার, কমিটি থেকে ফোন করেছিল। প্রিয়াঙ্কা আছে আমাদের, যে রংপুরে বাড়ি, নতুন সিনেমা শুটিং কমপ্লিট, জাস্ট কাটিং কুটিং এডিট চলছে, আপাতত দেখতে পাবেন, একদম নতুন মুখ, দানব সিনেমা। প্রিয়াঙ্কার সঙ্গে কথা হলো যে আমি ওখানে যাবো, তুমি যাবে তো? তো ঠিক আছে, চলেন একটু এনজয় করে আসি। বাড়িতে একদমই ফাঁকা, আজ কোনো ভিডিও নাই, এডিটও নাই, সেই জন্য এসেছি। অনেক কথা বললাম। এবার আমি কিছুক্ষণ মানে এখনো পর্যন্ত আমার মাথা ধরে আছে ভাই, চোখ মুখ দেখেন, একটু বুঝতে পারবেন, মানে ঘুমের এক ঘাটতি, এক মাথা যন্ত্রণা। তো যার যেটা পছন্দ একটু ডায়লগ বলেন, আমাকে কোনটা কে শুনবেন একটু বলি। সঙ্গীরা নাই, সঙ্গীরা থাকলে হয়তো ভালো হতো। হ্যাঁ, একজন করে বলো কোনটা ফার্স্ট ডায়লগ বলতে গেলে। আচ্ছা, সর্বপ্রথম স্বামী স্ত্রী ঝগড়া, আচ্ছা মাইন্ড করবেন না কিন্তু, আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, একটু মাইন্ড করবেন না। কমেডি মানে একটু এলোমেলো কথা এবং এলোমেলো পোশাক, এলোমেলো ভঙ্গিমা করতে হয়। তো যাই হোক, প্রথম ভিডিও, প্রথম ডায়লগ, স্বামী স্ত্রী ঝগড়া। সাথে থাকলে হয়তো খুব ভালো লাগতো। ডায়লগ তো আমি একা একা বলছি, কিছু মনে করবেন না। মানে ভুট্টো মাকে বলছে, তোর কোনো কথা শুনবো না, তোর আমি কোনো কথা শুনবো না, তুই ভাতারের ভাত খাবে, নাগের দিতে হবে, ঠিক আছে? তখন আমি ভুট্টোকে বলছি, আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, আর ভাল লাগবে কি করি, এখন তোমার বয়স নাই, তোমার বয়স পাতলা পায়খানা হয়েছিল, ওই এক করে ছেলে মেয়ে ওষুধ এনে দিয়েছে, তোমার ছেলে ছেলে মেয়েকে চাল মেলা খাবো বলে কান্নাকাটি করে, ওই কুত্তুষা ছেলে মেয়ে তুপুজ করে চাল মেলে এনে খায়, আর ভাল লাগছে না, আর ভাল লাগবে কি করে, এখন তোমার বয়স নাই। তারপর কি আমি তো ভুলে গেছি। তারপরে
এটা একটু বড় ছিল, যাই হোক। তারপরে এখন মানে ওই রাস্তাঘাটে যেটা এখন বর্তমানে যেটা মানুষ পছন্দ করে কেডারি, মানে এটা আমি একটু বলছি কেডারি এরকম করে, তাই না? কই হাততালি দেন, একটু হাততালি দেন, ভালো লাগছে না ডায়লগের সঙ্গে সঙ্গে হাততালি দেন। আপনারা হাততালি দিবেন, আমি এদিকে মানে আমার তাপ হবে, মানে গরম হবো আমি, আর গরম যত হোক তত ভালো লাগবে বলতে, ঠিক আছে? আচ্ছা কেডারি হলো, আর ভালো লাগছে না। কলাতে আটকে গেল, কলাতে আটকে গেল, কলা সরকার ভাই আমাদের দেখো একটা মিটার হলো বা নাইটি করতে হচ্ছে। যাই হোক, কি বলবো, ভোরবেলা মাথার ভিতরে এই কন্টেন্ট দিয়েছিল, এই কন্টেন্ট করতে করতে আজ আপনাদের সামনে একটু হাসতে পারি, সবাই হাসে, ভালো লাগে। আচ্ছা সোশ্যাল হয়ে আমার ছেলেকে মারেছিল, মারে আমি যে আইসা বুঝলাম আবার কি সব কি সব আমাদের একটা বাইরে ছেলে তুলে ছেলে তুলে কিন্তু 14 লাখ টাকা তো ওর বাবা এখন বইয়ে আমি ছেলে কিছু হয়ে যায়, আমি ছেলে কোথায় পাবো বলে, ছেলে কোথায় পাবো? যাও হাততালি দিয়ে শিল্পী কি করুন। আর একজন আছে আমাদের নবগত হিরো, আমাদের মুর্শিদাবাদের সবেমাত্র কাজ চালু করেছে এবং ভবিষ্যতে আরো কাজ দেখতে পাবেন। আমি প্রিয়াদাকে ডেকে নেব তার মুখের মূল্যবান কিছু কথা শোনার জন্য। প্রিয়াদা প্লিজ। হাততালি দিয়ে শিল্পীকে উৎসাহিত করুন, আপনারা কৃপণতা করেন না। আমি একদম সামনে বসে আছি, এখান থেকে দেখাটা ভালো হয়েছে না? নমস্কার সবাইকে। আপনাদের এই কাটাবাড়ি এসে খুব ভালো লাগছে, অনেক দর্শক। সমাজ চেতনা যে পরিচালনায় আপনাদের প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা যথেষ্ট ভালো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা দোয়া ও ভালোবাসা আমাকে দেবেন, আপনাদেরকেও ভালোবাসা আমার পক্ষ থেকে দিলাম। আর সুকান্ত শর্মা দাদাকে জানাই থ্যাংকস এখানে আসার জন্য। উনি আমাকে এনেছে, উনি যদি না বলতেন তাহলে আমরা হয়তো আসতে পারতাম না এখানে। আর আমার ছোট ভাই সুজন, সে হঠাৎ আমাকে ফোন করে বলে যে দাদা আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, আপনাকে তো আসতে হবে, তো আপনি কি আসতে পারবেন? আমি বললাম ঠিক আছে ভাই, তুমি যখন বলছো আমার যতই কাজ থাক না কেন আমি তোমাদের এখানে আসছি। তো আমার সিনেমা দানব মোটামুটি সবাই জানেন, সামনে জানুয়ারি মাসে সিনেমাটা রিলিজ আছে, সবাই হলে যাবেন, দেখবেন, খুব ভালো লাগবে। ট্রেলার মুভিটা দুটো গান আছে, সে গান দুটো খুব ভালো সুন্দর। আমার সিনেমায় অভিনয় করেছে রূপসা মুখোপাধ্যায়, তার সঙ্গে খরাজ মুখার্জি, আনন্দ পুলক, লাবণী সরকার, আরো অনেকে আছে। তো আপনারা সবাই হলে যাবেন, সিনেমাটা দেখবেন। আপনারা যদি হলে যান, সিনেমা দেখেন, তাহলে আমরা সিনেমা বানাতে পারবো, আরো ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আপনারা সিনেমা না দেখলে আমরা বানাতে পারবো না, আপনাদের জন্য সিনেমা বানানো। দর্শক যদি সিনেমা দেখে তাহলে সিনেমা হবে, দর্শক যদি না দেখে সেই সিনেমাটা বানানো যায় না। এই বলে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। হাততালিটা দেবেন তো। আমাদের এই ক্ষুদ্র পরিবেশে, ক্ষুদ্র জায়গা